আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অন্য দিনের ন্যায় আজকেও আমরা একটি নতুন বিষয়বস্তু নির্ধারণ করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের রহমত প্রত্যাশার ফজিলত। আর এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আসুন ওনার সাথে আমরা পরিচয় হয়ে নেই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ, ডিরেক্টর আহসানিয়া মিশন গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি শুনেছেন ইতিপূর্বেই যে আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আল্লাহ পাকের রহমত প্রত্যাশার ফজিলত। আমরা সে ব্যাপারে কোরআন হাদিস চারুলকে আমরা আপনার কাছ থেকে শুনবো। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, এবং যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তাদেরকে সম্মানিত করা হবে বেলায়াত অর্থাৎ বন্ধুত্বের সম্মানে। তো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে মানুষের যে সম্পর্ক, খালেক এবং মাখলুকের সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, এবং এই প্রেম ভালোবাসার মাধ্যমেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে, এবং এর জন্য সব সময় আশাবাদী থাকতে হবে, কখনো হতাশা বা নৈরাশ্য যেন গ্রাস না করে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আপনি সূচনায় বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এবং কারণ তিনি সকল অপরাধ ক্ষমা করে দিবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমত নিঃসন্তান ছিলেন। জীবনের একেবারে শেষ দিকে এসে যখন আল্লাহর হুকুমে ফেরেশতাগণ এসে ওনাকে সুসংবাদ দিলেন, বললেন যে বাশশারনাকা বিল হক, যে আমরা আপনাকে সত্য সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, তখন এবং আপনি হতাশ হবেন না, ওয়ালা তাকুম মিনাল কানিতিন, আপনি হতাশাগ্রস্ত হবেন না। তখন তিনি প্রতি উত্তরে বলেছিলেন যে আসলে আমি তো হতাশ হব না, কারণ যে হতাশ হয় যারা পথভ্রষ্ট তারা, অর্থাৎ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তারাই শুধু হতাশ হয়। ইসলামের বহুবিধ যে সৌন্দর্য, ইসলামের যে বহুবিধ সুবিধা, ইসলামের যে মানুষের কল্যাণের যে দিকগুলো আছে, তার মধ্যে অন্যতম বিষয় হলো তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে ভরসা করা। যিনি আল্লাহর উপরে ভরসা করবেন তিনি কখনো হতাশ হবেন না। অর্থাৎ হতাশা হলো ঈমানের পরিপন্থী, তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহর উপরে নির্ভরতার পরিপন্থী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যে আলাইহি ফালিয়াতাওয়াক্কাল, আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল, আল্লাহর উপরে ভরসা করো। তো যারা আল্লাহর এই নির্দেশ অনুধাবন করেন তারা অবশ্যই আল্লাহর উপরে ভরসা করবেন। আর আল্লাহর উপরে যদি ভরসা থাকে তাহলে কখনো হতাশা আসবে না, এবং হতাশ হবে শুধু যারা বিপদগামী, পথভ্রষ্ট তারা। আর আমরা আল্লাহর উপরে সবসময় আশাবাদী থাকব, পাশাপাশি আল্লাহর নির্দেশিত পথে চলবো, নবীজির সুন্নাহ মতো চলবো, মানুষের কল্যাণে কাজ করব। ধন্যবাদ শেখ, আপনি সুন্দর আলোচনা করতেছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, এটাই সবরের মধ্যে দাখেল, তাওয়াক্কুলের মধ্যে দাখেল, তাকওয়ার মধ্যে দাখেল। যখনই আমার হতাশা চলে আসে তখনই আমাকে সবর করতে হবে। তো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের রহমতের প্রত্যাশিত
হয়ে আল্লাহ পাকের রহমতকে প্রত্যাশা করার তৌফিক দান করুন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন। উক্ত আলোচিত বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা ইসলামী যে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন হাদিসের আলোকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এর পূর্বে আমরা গতকালকের একটা প্রশ্ন উত্তরের সংশোধনী আমরা আনতে চাই। একটা প্রশ্ন উত্তর সময় স্বল্পতার কারণে এবং প্রশ্নটা সঠিকভাবে বোঝা না যাওয়ার কারণে সেখানে একটু গড়বড় হয়েছিল। প্রশ্নটা ছিল যে সৎ মেয়ের জামাইয়ের কাছে সামনে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, যাওয়া যাবে। সৎ মেয়ে যদি দুধ পান করে থাকে তার সৎ মায়ের, তাহলে তার জামাইয়ের হাজব্যান্ডের সামনে যাওয়া যাবে। আর যদি দুধ পান না করে থাকে তার সামনে যাওয়া যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই মুহূর্তে যিনি প্রথমে আসেন পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি সূরা আহজাবে 72 আয়াতে আছে যে আমি আসমান ও জমিন ও পাহাড়কে প্রতি এই আমানত রাখতে চেয়েছিলাম, তারা এই আমানত রাখতে অস্বীকার করলো, কিন্তু মানুষ তা বহন করলো। নিশ্চয়ই মানুষ জালিম ও অজ্ঞ, বড় অজ্ঞ। এই সুন্দর করে প্রশ্নটা জানার আমার ইচ্ছা ইনশাআল্লাহ আপনি প্রশ্নটা। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। ধন্যবাদ। উনি কোরআনে কারিমের যে আয়াতে কারিমা উদ্ধৃত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিষয়ে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসানু। জি, তো বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, তো পাহাড় অস্বীকার করেছিল। ইন্না আনজালনাহু মানে ইন্না আনজালনাল কোরআন। জি, তো মানুষ তা গ্রহণ করেছে। এই আমানত হলো আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব। কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম করা, মানবতার জন্য, মানুষের জন্য, সৃষ্টিকুলের জন্য একটি শান্তির পৃথিবী গঠন করা, এটিই ছিল সে দায়িত্ব। এবং এটি মানুষের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। মানুষ সেটি গ্রহণ করেছে। তারপরে আল্লাহ তাআলা আদর করে মায়া করে বলেছেন, তারা আসলে এত বড় দায়িত্ব নিয়েছে, এটা বুঝে শুনে নেয়নি। যদি বুঝতো তাহলে হয়তো তারা অস্বীকার করে বসতো। মানে এটা স্নেহের একটা শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন পরিচয় বলে প্রশ্ন দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর। জি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে বাথরুমে থাকাকালীন যখন আযানের শব্দ শোনা যায় তখন কি করা উচিত? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, সাথে থাকুন। বাথরুমে থেকে তুই আযানের আওয়াজ। ধন্যবাদ। বাথরুমে থাকা অবস্থায়, বাথরুম করা অবস্থায় জিকির করা যাবে না, দোয়া দুরূদ পড়া যাবে না, আজানেরও জবাব দেওয়া যাবে না। তো ওই সময় চুপচাপে থাকবো এবং এর পরে আমি যখন অবসর হব, পরবর্তীতে ওই শব্দগুলো, আজানের শব্দগুলো বললে জবাব হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এখন যিনি আছেন লাইনে, ওনার কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আসলে বাথরুম বলতে আমাদের বিশেষ করে ঢাকা শহরে বাথরুমের পরিধিটা কিন্তু একটু বড় থাকে। তখন একটা পোর্শন বাথরুমে ধরা হয়, একটা গোসলখানা ধরা হয়। যদি গোসলখানায় থাকে তখন সে জবাব দিতে পারবে। আর যেটা বাথরুমের জন্য খাস করা হয়েছে, এই অবস্থায় আপনি যেটা বলছেন যথার্থই, সেখানে কোনো আর জিকির আজকার নাই, জিকির করেই ঢুকছে। হ্যাঁ, আর জিকির করে ঢোকার কারণে আল্লাহ পাক ওখানে ওই সময়ের মধ্যেও তার নেকি হইতে থাকবে জিকির ছাড়াই। তো আর যদি সে বাথরুমের একটু বাইরে থাকে, গোসলখানার ভিতরেই গোসলখানার ভিতরে থাকলে, বাথরুমের অংশটির বাইরে থাকলে, তখন সেখানে সে উত্তর দিবে যেভাবে আমরা স্বাভাবিকভাবে উত্তর দিয়ে থাকি। এরপরে বের হওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময় স্বাভাবিকভাবে বের হবে,
যে বাথরুম থেকে বের হওয়ার নিয়ম হচ্ছে যে ডান পা দিয়ে বের হওয়া, আর ঢোকার সময় তো বাম পা দিয়ে ঢোকা, ওই দোয়াটা পড়বে, দোয়া পরে বের হবে। আর যদি বাথরুমে থাকাকালীনই হয়ে যায় তাহলে আপনি যেটা বলেছেন সেটা যথার্থ, সে তখন কোনো মানে কোনো আওয়াজ করবে না, কোনো জবাব দিবে না, বাথরুমতে বের হয়ে তাড়াহুড়া করে সে জবাব দিয়ে দেবে, তাহলে সে সওয়াব পেয়ে যাবে। এই জন্য বলা হয় যে কিছু সময় মুসলমান যদি আসলে সুন্নত তরিকায় চলতে পারে তার 24 ঘন্টা তার নেক লেখা হয়। যেমন আপনি ঘুমাইলেন, সুন্নত তরিকায় ঘুমাইলেন, তাহলে আপনি ঘুমানোর কারণে, সুন্নতি তরিকায় ঘুমানোর কারণে আপনার আমলনামায় ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব পাচ্ছে। যেমন বলছে রাসূল বলছেন যে যে ব্যক্তি এশার নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো, ঘুম যাওয়ার সময় 10 আয়াত পড়লো, সারা রাত্র ইবাদত করার সওয়াব তার আমলনামা দেওয়া হয় এবং জিকির করেওয়ালাদের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা সুন্নতের উপরে থাকার কারণে হয়েছে। আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো যদি সুন্নাত তরিকায় পালন করি সেগুলো সওয়াব হিসাবে গণ্য হয়। সওয়াব, যেখানে আমার ক্ষুধা লাগলে আমি খাবো, কিন্তু শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলবো, এতে পুরো খাবারটা ইবাদত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরেন আমরা যে এক্সাম্পল বলি, বাথরুমে যে তার ইবাদত নাই যেহেতু, কিন্তু সেখানেও তার ইবাদত লেখা হয়েছে, সে ঢোকার আগে আউযুবিল্লাহ পড়বো, বের হয়ে আলহামদুলিল্লাহ পড়বে, তখন তার আমলনামায় নেকি লেখা হবে। যেন বলছে সুন্নতি তরিকায় কেউ যদি চলতে পারে তাহলে তার গুনার কোনো অপশন নেই, তাকে গুনাহ দেওয়া হবে না, তার নেকি দেওয়া হবে। এই জন্য সুন্নতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা। দেখেন আমি খাবার খাচ্ছি, অন্য অন্য প্রাণীরা খাবার খায়, সেখানে যদি আমি দস্তরখান বিছাই, রাসূল যেভাবে খেয়েছে সেভাবে যদি আমি খাই, তো হ্যাঁ। প্রিয় দর্শক, যিনি আপনার লাইনে আছেন, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে কথা বোঝা যাচ্ছে না ভাই। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে দিনের 5 ওয়াক্তের নামাজ যদি কাজা হয় সেটা কি একসাথে আদায় করা যাবে কিনা রাতে? 5 ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তাহলে একসাথে আদায় করা যাবে কিনা আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা তার আলোচনা করছি। নামাজ 5 ওয়াক্ত বা তার কম যদি কাজা হয়, অবশ্যই সেটি তারতিবের সাথে ধারাবাহিকভাবে আদায় করতে হবে এবং পরবর্তী নামাজের আগে যদি সুযোগ থাকে। এই ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে এই নামাজ পড়তে গিয়ে যেন কোনো জামাত ছুটে না যায়। অর্থাৎ যদি কোনো নামাজের জামাত শুরু হয়েছে তাহলে আমার কাজাগুলো স্থগিত রেখে জামাতে সামিল হয়ে যেতে হবে এবং পরে কাজার আদায় করতে হবে। দ্বিতীয় খেয়াল রাখতে হবে, এই 5 ওয়াক্ত আদায় করতে গিয়ে কোনো আরেকটা নতুন নামাজ যেন কাজা হয়ে না যায়। মানে যেই নামাজের এখন সর্বশেষ ওয়াক্ত আছে ওইটা যেন সময়ের বাইরে চলে না যায়, ওই নামাজটা টাইম মতো আদায় করতে হবে যদি সময় কম থাকে, এবং কাজাগুলো ধারাবাহিকভাবে পরবর্তীতে বা ওই সময় থাকলে তখনই আদায় করতে হবে। মানে কাজা আদায় করার জন্য যদি 6 ওয়াক্তর বেশি যদি তার উপরে নামাজ কাজা হয়ে থাকে তখন যে কোনোভাবে সে আদায় করতে পারে। জোহরকে আসরের সময়, আসরকে মাগরিবের সময়, মাগরিবকে এশার সময়, এরকমভাবে আদায় করতে পারে। মানে বাই সিরিয়াল না করলেও হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন যিনি আছেন তেনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাই বলতেছিলাম যে আমরা যিনি 5 ওয়াক্ত নামাজ, একটা মাসালা কিন্তু আছে, যার জীবনে ধারাবাহিকভাবে 5 ওয়াক্তর সে নামাজ কাজা আছে, ওই ব্যক্তির যদি নামাজ এই 5 ওয়াক্ত এবং এর চেয়ে কম কাজা হয় তখন অন্য ওয়াক্ত নামাজ পড়ার আগে এগুলাকে ধারাবাহিকভাবে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এভাবে পড়ে নেবে। তবে আপনি যেটা বলেছেন সেটাই, যে এটা পড়তে যেন আবার যেন নতুন কাজা না হয়ে যায়, এটাকে আমার সজাগ রাখতে হবে। এই জন্য বলা হয়েছে যে নামাজের সময়কে তুমি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা বলছেন যে নামাজের সময়কে তুমি গুরুত্ব দাও, সময় মতো তুমি নামাজকে আদায় করো। আর সময় মতো নামাজ যারা আদায় করবে তার নামাজ, আর যারা অসময়ে বা মানে লস টাইম করে করবে তখন তার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায়, অনেকটা বেশ কম হয়ে যায়। কারণ যারা ওয়াক্ত মতো নামাজ পড়বে বলা হয়েছে তার জন্য 5টা পুরস্কার, এই জন্য ভাই আমরা চেষ্টা করব যে নামাজের সময় হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কারণ শুধু নিষেধ করছে নামাজকে পিছিয়ে নিও না, এটা কাজা হয়ে যাওয়ার একটা মানে কাজা করার একটা প্রবণতা হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব যেন আমাদের সময় হয়ে গেলে নামাজ পড়ে নিব। কোনো সময় কাজা হয়ে গেলে তাড়াতাড়ি আমি যত তাড়াতাড়ি আমার সম্ভব হয় সেই নামাজটাকে আমি মানে পড়ে নেব, কাজা আদায় করে নিব। কারণ আমি তো জানি না কখন আমার মৃত্যু হয়ে যায়,
তো আমার উপরে এটা থেকে যাবে, আর আমি কাজা করে আল্লাহর কাছে মাফ চেলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিতে পারে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী দিনের প্রোগ্রাম দেখাশোনার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তিগফার দুরূদ পড়ি দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم على روضة محمد صلى الله عليه وسلم. আয় মাওলা করিম, আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তোমার নবী পাকের রওজা ধারে পৌঁছায় দাও। আয় আল্লাহ তোমার নবীর উপরে দুরুদ সালামের তোফাইলে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ গুনাহগার অবস্থায় তুমি কবরে নিও না। আয় আল্লাহ গুনাহগার অবস্থায় তুমি আমাদেরকে মহলা কবরে নিও না। আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নাও। আয় আল্লাহ জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে নাও। আয় আল্লাহ অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়া, আয় আল্লাহ যেভাবে মেহনত করতেছে আল্লাহ সবাইকে যা যা খায়ের তুমি দান করিয়ে দাও। আসমানি জমিনের সমস্ত মালা মাসায়েব থেকে হেফাজত করো। আয় আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানাদিগুলোকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আল্লাহ, আল্লাহ কাল কিয়ামতের দিবসে আল্লাহ আমাদের সন্তানদেরকে নাজাতের জরিউ ছেলে হিসেবে কবুল করিও। আয় আল্লাহ আমাদের শেষ কালিমা, আয় আল্লাহ আমাদের শেষ কথা কালিমায় তাইয়্যিবা করিও। ঈমানের সাথে আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।